রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। অনেকদিন পর আবার তোমাদের একটা ভিডিও দেবো মনে করলাম। তবে ভিডিওটা কিসে তোমাদের সেটা বলি। ভিডিওটা হচ্ছে এই পুজো করতে বসে যখন আমরা কিছু হাতের কাছে না পাই তখন কতটা অসুবিধা হয়, কিন্তু কিভাবে তোমরা পুজোর সময় অর্গানাইজ করে সমস্ত কিছু রাখবে ঠিকঠাক, বিশেষ করে আরতির একটা ডিপার্টমেন্ট পার্ট তো থাকে। আমি কিভাবে এটা করি, তোমরা এটা ইচ্ছে করলে তোমরা এটা ফলো করতে পারো, তোমাদের ভালো লাগবে, তোমাদের আরও সুবিধা হবে যে কিভাবে কাজটা করলে তোমাদের একটু দেখাচ্ছি। সকালবেলা আমার গোপাল সোনাদের পুজো টুজো হয়ে গেছে, আজ মঙ্গলবার, আজকে মোটামুটি সব পুজো হয়ে গেছে। তোমাদের এই ঠাকুরের জায়গাটা একটু দর্শন করাই। ঠাকুরের কথা বলতে গেলে আগে মনে হয় যে ঠাকুরকে আগে একটু দর্শন করাই, আমার ভগবানদের একটু তোমাদের দর্শন করাই, না দর্শন করালে আমারও ভালো লাগে না। এখনও জবা ফুলের মালাটা আশিসবাবু এসে পড়াবে বলে আমি রেখে দিয়েছি জবা ফুলের মালাটা, আর একটুখানি ফুল রেখে দিয়েছি, এটা আশিসবাবু দেবে। আর মোটামুটি আমার পুজো আজটা সব হয়ে গেছে। প্রথমে বলি তোমাদের আমি কিভাবে অর্গানাইজ করে রাখি। একটা একটা পাত্রের মধ্যে আমার রেগুলারের যেটা লাগে সেইটা তোমাদের দেখাই। আমি আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াও, গামছাটা একটু সরিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এই জায়গাটার মধ্যে ঘি রাখি, এই ছোট্ট একটা কন্টেনার, এটার মধ্যে আমি ঘি রাখি, কারণ সোমবার লাগে একটু বাবার মাথায় ঘি দিতে। ঘি আর একটু অখণ্ড আতপ চাল একটু রাখি, সিদ্ধি, এটা আমার রেগুলারের লাগে। তার জন্য আমি বেশি ভেতরে রাখি না, ভেতরে যেটা রাখি সেটা বেশি আইটেমটা রাখি, আর অল্প আইটেমটা আমি বাইরে রাখি। আর এটাই আছে সিঁদুর, যেটা মা লক্ষ্মীর ঘটে রোজ আমি দিয়ে কপালে ছোঁয়াই, নোয়ায় ছোঁয়াই। হ্যাঁ, আমার মেয়েও করে, আমিও করি এটা। আর এখানে রয়েছে বজরংবলীর একটু তেল সিঁদুর, শুকনো সিঁদুরও আছে এর মধ্যে, আর এটা তেল সিঁদুর। শুকনো সিঁদুরটা আমি রাখি কারণ যখন আবার একটু শেষ হয়ে যাবে, এটা তোমাদের একটু দেখাই। ভুল বললাম জানো তো একটা কথা, এতে আমি বজরংবলীর সিঁদুর রাখি না, সিঁদুর আমি শুকনো সিঁদুরটা আলাদাই সরিয়ে রাখি। আর এতে রেখেছি আমি লাল চন্দন, হ্যাঁ এটাও আমার লাগে। আর এটাতে রেখেছি গোপীচন্দন, যেটা দিয়ে আমি গোবিন্দের পুজো করি, রাধারানীর পুজো করি, সব ঠাকুরকেই আমি গোপীচন্দনের টিপ পরাই দিই। হ্যাঁ, কারণ গোবিন্দ ছাড়া তো সব কিছুই অচল। আর এটাই আছে মধু, যেটা আমার সোমবার লাগে, বৃহস্পতিবারেও লাগে। বৃহস্পতিবারের আমার আলাদা সেট আছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, সেখানে দেখবে আতপ চাল, তোমার পঞ্চশস্য, ধান, সেটা আবার আলাদা ডিপার্টমেন্টে রেখেছি, ওটা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। ওটা সব দেখাতে গেলে ভিডিও একদিনে বড় হয়ে যাবে, ওটা আবার আলাদা আরেকদিন তোমাদের দেখাবো। এটা আমার নিত্য সেবার অ্যারেঞ্জমেন্ট আমি এইভাবে করে রাখি, সেইটা তোমাদের আমি দেখালাম, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই একটা ছোটো পুষ্পপত্রই বলতে পারো, পুষ্পপত্রের মধ্যে আমি এটা গুছিয়ে রাখি। আর এখানে আজকে যেটা অর্গানাইজ করলাম, আজকে করি না, আমি এইভাবেই রাখি, সেটা তোমাদের করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো, এই আমার প্রতিদিনের আরতি করতে আমার ঘিয়ের সলতে লাগে, যেটা আমি একবারে করে রেখে দিই, সেটা আমি এইভাবে রাখি অর্গানাইজ করে। আর এইটা হচ্ছে আমার ধুনো ধূপ। আর এর মধ্যে রয়েছে আমার, হয়তো তোমরা ভাববে যে এটার ভেতরে কি, এটা হচ্ছে গোটা গোলমরিচ। হ্যাঁ, এটা আমি শনিবার দিনে সর্ষের তেলে দিয়ে আমি জ্বালাই, হ্যাঁ সর্ষের তেলে দিয়ে জ্বালাই। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞাসা করতে পারো, তখন আমি বলে দেবো। আমি অত ডিটেলে বলছি না, কেন দিই, কী জন্য দিই, কী পারপাসে দিই সেটা বলছি না। আর এখানে হচ্ছে ছোটো এলাচ, এটাও আমার আরতিতে লাগে। এখানে লবঙ্গ লাগে, অখণ্ড লবঙ্গ, সেটা লাগে। আর মাঝে রয়েছে কর্পূর, গোটা কর্পূর এনে আমি গুঁড়িয়ে রাখি। কেন গুঁড়িয়ে রাখি সেটা তোমাদের বলছি। কারণ এইভাবে কর্পূর লাগলে কর্পূরটা একটু সঞ্চয় হয়, জানো তো। মানে আমার কর্পূর খুব বেশি খরচ, তার জন্য আমি গোটা কর্পূরও ইউজ করি। আবার এইখানে তোমাদের দেখাবো, এইখানে এই ভেতরেও আমার সব বেশি জিনিস সব রাখা আছে, বেশি জিনিসগুলো সব এখানে স্টোর করে রাখি। আর আবার এই কর্পূরও আমি ইউজ করি। আমার কর্পূর প্রচুর লাগে, জানো তো। কর্পূর নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করে, তোমরা সবাই জানো, এগুলো আর বলার কিছু নয়। এগুলো বলা মানে বোকা একটা ব্যাপার, তাও তোমাদের বলছি। তোমরা যারা জানো না তোমাদের প্রয়োজনে লাগে, গোটা কর্পূরও লাগি। তারপর শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি একটু ধুনো দিই। প্রতিদিন হয়তো প্রতিদিন আমি দেওয়ার সময় করে উঠতে পারি না, আর যেহেতু মঙ্গলবার আমি ধুনো দিয়েছি। ধুনোতেও আমার মাঝে মাঝে গুঁড়ো কর্পূরও লাগে, গোটা কর্পূরও লাগে, তাই জন্য আমি করি। আর এই প্যাকেটটার মধ্যে আমি সমস্ত ঘিয়ের সলতে বেশি করে বড় প্যাকেট এনে আমি অর্গানাইজ করে রাখতাম, তাই এখনও আছে, সেটা আবার ইউজ করার জন্য আমি সব ঢালাঢালি করলাম। আর একটা জিনিস দেখাই, যে সন্ধ্যা আরতি করি আমি, যখন সন্ধ্যা আরতিতে পঞ্চপ্রদীপ লাগে আমার, আর প্রদীপদানি লাগে, আর এইখানে আমার কর্পূরদানি লাগে, একটা বস্ত্র লাগে, চামর লাগে,
আর এখানে জল শঙ্খ লাগে, তোমরা দেখতেই পাচ্ছ, জল শঙ্খ লাগে, একটা রুমাল লাগে, আর এখানে লাগে আর একটা ময়ূরের পাখা, হ্যাঁ, যেটা এখানে ধরে না বলে, বা আমার টাঙানোর কোনো মানে আগে টাঙিয়ে রাখতাম, প্যাসেজ নেই, এবার নামিয়ে রেখেছি আরতি করার জন্য, তাই আমার সেভাবে টাঙানোর জায়গা নেই বলে আমি এটা এইভাবেই শুয়ে এখানে রাখি, যাতে পালকগুলো ঠিকঠাক থাকে। এইভাবে যদি তোমরা যদি অর্গানাইজ করো, এটা আমার সন্ধ্যা আরতির জন্য করে রেখেছি। তবে বলবে এখানে এতটা কর্পূর কেন? এখানে এতটা কর্পূর আমি জ্বালাবো না, এই কর্পূরটা আমি ঢেলেই রাখবো এখানে, এই বড় কৌটো এখানে ঢেলে রাখবো। এইটা আমি যেহেতু আজকে সমস্ত পাত্রগুলো পরিষ্কার করলাম, আরতির সমস্ত জায়গাগুলো আমি ঢেলে ঢেলে আজকে পরিষ্কার করলাম, তার জন্য আমার একটু জিনিসগুলো ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইগুলোকে আমি অর্গানাইজ করে রাখলাম সুন্দর করে, যাতে আমার হয়, জানো তো, পুজো দেওয়ার সময় কোনো কিছু হাতের কাছে না পেলে একদম আমার ভালো লাগে না। হ্যাঁ, পুজোটা মানে ঠিকঠাক মতন খাবার জিনিস, আমার খাবার জিনিসও এইভাবে আমার স্টোর করা থাকে, অর্গানাইজ করা থাকে, যাতে আমি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার এইভাবে আমি ভাগ করে দিতে পারি। কারণ যাদের বাড়িতে গোপাল সোনারা আছে তাদেরকে যে কিভাবে যে মানে তাদের পরিচর্যা করতে হয়, একদম একটা মানে পুজোর একটা পুরো আলাদা ডিপার্টমেন্টই থাকে, মানে সংসারের আলাদা একটা ডিপার্টমেন্ট, আবার পুজোর আলাদা একটা ডিপার্টমেন্ট। এইভাবে অর্গানাইজ করে যদি না রাখো, তাহলে পুজো দিতে, গোপাল সেবা করতে ভীষণভাবে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, তোমাদের এইভাবে আমি দেখালাম আমি কিভাবে রাখি, কারণ এগুলো আমার বজরংবলী, মঙ্গলবারে বজরংবলীর পুজো হয়, সোমবারে মহাদেবকে দিতে লাগে ঘি, মধু, সিদ্ধিও রেখেছি তোমাদের। এই দেখো, এই কৌটোটার মধ্যে রয়েছে সিদ্ধি, এটাই রয়েছে অখণ্ড আতপ চাল, এখানে রয়েছে সিঁদুর, এখানে রয়েছে সিঁদুর, এখানে রয়েছে বজরংবলীর যে মেটে সিঁদুর সেইটা, এখানে লাল চন্দন, এখানে গোপীচন্দন, এখানে ঘি। এইভাবে অর্গানাইজ করে যদি রাখো, তাহলে তোমাদের পুজো দিতে অনেক বেশি সুবিধা হবে, আর অনেক কিছু তোমরা তাড়াতাড়ি সব কিছু পাবে, আর পুজোটাও তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা পুজোটা করো। আমি এটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওয়ে আবার দেখবে তোমরা, আবার অন্য কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করব, যেটাও তোমাদের পুজো টিপসের কাজে লাগবে। ঠিক আছে, ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।